হরে ধরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে বললেন উপদেষ্টা মাহফুজ। শাহবাগে আজকে আবার দেখলাম ভিপি নূর গিয়ে উপস্থিত হয়েছেন এবং ইনকিলাব সংগঠনের সাথে তার একাত্মতা, 5 দফায় একাত্মতা প্রকাশ করেছেন। এই খবরটা পড়ি। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে ধরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দীর্ঘ এক পোস্টে তিনি এ বার্তা দেন। আচ্ছা, তথ্য উপদেষ্টা, কিছু কিছু সময় জায়গা বিশেষ ব্যক্তিত্ব ফুটে ওঠে, আবার কিছু কিছু সময় ব্যক্তিত্ব বিশেষ জায়গা ফুটে ওঠে। নাহিদুল ইসলাম যখন এই উপদেষ্টা ছিলেন, তথ্য উপদেষ্টা, তখন কিন্তু মানুষ আলাদাভাবে দেখত কি খবর, কি পড়লো, নাহিদুল ইসলাম কি বলল। তথ্য উপদেষ্টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সবার কাছেই। এখন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদুল ইসলাম কিন্তু তার নতুন দল এনসিপি পার্টিতে আহ্বায়ক হয়েছেন। এখন কিন্তু সবাই তার দিকে ফোকাস। এই জন্য বললাম যে কিছু কিছু সময় ব্যক্তি বিশেষ জায়গা ফুটে ওঠে, আবার কিছু কিছু সময় জায়গা বিশেষ ব্যক্তিত্ব ফুটে ওঠে। দীর্ঘ পোস্টের শুরুতে মাহফুজ আলম লেখেন, জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন। আমিও বলেছি জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন। জামায়াতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানপন্থী নন। ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামায়াত শিবিরের রাজনৈতিক অধিকার খনন করা যাবে না। রাজনৈতিক ও আদর্শিক লড়াই করেই তাদের বিরুদ্ধে জিততে হবে। তাদের প্রোপাগান্ডা ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে। শাহবাগে 2013 সালে গণজাগরণ মঞ্চের নেতৃত্বে আন্দোলন প্রসঙ্গে মাহফুজ আলম লিখেছেন, শাহবাগে যারা গিয়েছিল একটা বড় অংশ চেতনার অন্ধতায় পড়ে গিয়েছিল। অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষ থাকে না, বরং নিছক যুদ্ধ অপরাধীর বিচারের দাবিতে গিয়ে উপস্থিত ছিল। তরুণ প্রজন্মের আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থীর মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এদেশে মব ক্রেসি কায়েম করেছিল, যার ফসল ছিল দীর্ঘ 1 দশকের ফ্যাসিবাদী দুঃশাসন, বিরোধী দলীয় কর্মীদের গুম, খুন, ধর্ষণ ও নিপীড়ন। কিন্তু শাহবাগে অংশ নেওয়া অনেক ছাত্র তরুণী তাদের ভুল বুঝতে পেরে মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছেন। উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন, গত কয়েক বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশীজন ছিলেন, আহত ও নিহত হয়েছেন। তারা আমাদের সহযোদ্ধা, তারা আমাদের কমরেডস বটে। এই অভ্যুত্থানে শক্তিশালী ভূমিকা রেখে তারা লীগ ও মুজিববাদের পরাজয় নিশ্চিত করেছেন। তারা ইতোমধ্যে তাদের রাজনৈতিক ভুলে প্রায়শ্চিত্ত তথা কাফফারা আদায় করেছেন। 2013 সালের মে মাসে হেফাজতে ইসলামের কর্মসূচির সঙ্গে নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মাহফুজ আলম লেখেন, আমি নিজে শাপলায় এসেছিলাম লং মার্চে নবীজির প্রতি ভালোবাসায়। 5 মেতে আমি আসতে পারিনি, কিন্তু যুদ্ধ অপরাধের বিচার ও জামায়াত নেতাদের ভূমিকা নিয়ে আমাদের আগ্রহ ছিল না। আমরা মূলত নবীজির সম্মান ও ভালোবাসা সম্মানে রেখে ঢাকায় এসেছিলাম। আমি শর্ষিনাপন্থী যে মাদ্রাসায় পড়েছি সেখানে জামায়াত নেতাদের ভ্রান্ত অধিকার অনুসারী হিসেবে গণ্য করা হতো, আর জামায়াত নেতাদের ফাঁসিকে দেখা হতো তাদের আলেম ও সহি ইসলাম বিরোধিতার ফসল হিসেবে। জামায়াতকে আমরা ছোটবেলা থেকে আলেম ওলামা বিরোধী হিসেবেই জেনে এসেছি। মাহফুজ আলম লিখেছেন, অনেকেই হয়তো খেয়াল করেন না, অধিকাংশ শাপলার কর্মীরাই আসলে জামায়াতের আকিদা ও নেতৃত্ব বিরোধী। শাপলার অনেক নেতৃত্বই জামায়াতের আলেম ও পীরপন্থা বিরোধিতার শিকার। এমনকি অনেকেই জামায়াত ও শিবির নেতাদের কর্তৃক নিগৃহীত ও নিপীড়িত হয়েছেন, কিন্তু জামায়াত সফলভাবেই তাদের প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে, যেমন লীগ শাহবাগীদের ব্যবহার করেছে।